আমাকে বলো 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 আমাকে বলো বলো যে রঞ্জু রঞ্জু ঠিক কি করেছিল? বলো কি কি করেছিল রঞ্জু? আমাকে বলো। ও ও কি করেছিল? ও ও ও ও কি করেছিল? কি কি করেছিল? কি করেছিল? ওর পিঠে ওর পিঠে ওর পিঠে কি লিখেছিলে? কেন লিখেছিলে বলো আমাকে? বলো বলো। চরিত্রহীন লম্পট কেন লিখেছো বলো? কেন লিখেছো? কেন লিখেছো বলো? বলো ঝিল বলো। শ্রুতি, তুমি আমাকে বিশ্বাস করছো না শ্রুতি? না, আমি তোমাকে বিশ্বাস করি না। ছাড়ো আমায়, আমি তোমাকে বিশ্বাস করি না। ঝিল ঝিল তুমি আমাকে সত্যি কথা বলো। ঝিল প্লিজ তুমি আমাকে সত্যি কথা বলো। আমাকে বলো, আমাকে সত্যিটা বলো। রঞ্জু কি এমন করেছিল? ও কি করেছিল? কি করেছিল যে তুমি ওর পিঠে লিখেছিলে লম্পট চরিত্রহীন? কেন লিখেছিলে? কেন বলো ঝিল, বলো বলো। এটা একটা মেয়ের বিশ্বাসের প্রশ্ন। ঝিল বলো আমার। বিশ্বাস করাটা কি একা ওর কর্তব্য? শ্রুতি, আই এম ভেরি সরি টু সে, এবাড়ির কেউ এত রাতে ড্রয়িং রুমে এভাবে উঁচু গলায় কথা বলে না, অথচ তুমি বলছো তুমি এখন এ বাড়ির বউ হওনি। স্টিল তুমি এরকম চিৎকার করে কথা বলছো, তুমি রঞ্জুকে ক্রস করছো। আমি তোমার থেকে এটা এক্সপেক্ট করি না শ্রুতি। আই এম সরি পিপি, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আমার জানাটা দরকার, আমার জানাটা দরকার যে কি এমন ঘটেছিল যে ঝিল। শোনো, সেটা তো বিকেলবেলা মীমাংসা হয়ে গেছে। ঝিল তোকে ট্র্যাপে ফেল। না, আমার বিশ্বাস হচ্ছে না। ওখানে কিছু হয়েছিল, সামথিং মোর। কি মোর মোর করছো শ্রুতি? শোনো দিদি, ওর ড্যাড ফোন করেছিল। কি তুমি নাকি বাড়ি থেকে ঝগড়াঝাটি করে এসছো? শোনো, এখন এই সমস্ত কথা বন্ধ করো। চলো চলো আমরা সবাই মিলে ডিনার করি। আমাদের কারো ডিনার করা হয়নি এখনো। এই যে, এই যাও, ডিনারের ব্যবস্থা করো, যাও। হ্যাঁ, আমরা সবাই ডিনার করব, যাও ব্যবস্থা করো। আমি এখানে ডিনার করতে আসিনি, আমি বাড়ি গিয়ে ডিনার করব। ও প্লিজ কাম ডাউন শ্রুতি, বি স্টেডি। কোথাকার একটা মেয়ে কি একটা অ্যালিগেশন এনেছে, তার জন্য তুমি রঞ্জুকে ক্রস করছো? এটা তোমার সাজে না কিন্তু শ্রুতি। হ্যাঁ, তোমার ওর সাথে বিয়ে হতে চলেছে, হাজবেন্ডকে একটু বিশ্বাস করতে শেখো। এই যে এদিকে এসো, এদিকে এসো তুমি। রঞ্জু কি খারাপ? দেখো দেখো, চোখে জল ফেলছে। তুমি দেখছো? তুমি কিছু করবে না, কিছু বলবে না? তুমি তুমি এ বাড়ির বউ, তুমি এ বাড়ির বউ। তোমার দেওরের সাথে ওর বিয়ে হতে চলেছে, তোমার যা আসছে বাড়িতে, তুমি সেটা চাও না? মাই গড, ও রঞ্জুকে ডাউট করছে, ওর এতদিনের সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। তোমার কোনো রেসপন্সিবিলিটি নেই? তুমি এতটাই ইরেসপন্সিবল? মাই গড, আমাদের ফ্যামিলি তোমার থেকে এইটুকু তো এক্সপেক্ট করতে পারে। তোমার কোনো সেন্স নেই, কোনো সেন্স নেই তোমার। ওর কোনো সেন্সই নেই দিদি। সেন্স থাকলেও এত বড় সিন ক্রিয়েট করতো না। সেন্স থাকলে ও রঞ্জুকে সকলের সামনে জোর করে ধরে নিয়ে আসতো না, এত বড় সিন ক্রিয়েট হতো না। কি হয়েছিল জিল? রঞ্জু রঞ্জু কি করেছিল? কি করেছিল জিল? কি হয়েছিল? আমি জানি তুই কোনো অন্যায় অন্যায্য কাজ করবি না, তুই এদের বোঝাতে পারবি। তুই আমাকে বাঁচা।
মুখে বলছো খুশির কথা, অথচ চোখে জল। তুমি শুনতে পাও না, বলতে পারো না, তাই তোমার খুব সুবিধা না? তুমি যে মিথ্যে বলছো না, তার কি প্রমাণ আছে তোমার কাছে? কি হচ্ছে এটা? কি রাত্রেবেলা সিন ক্রিয়েট করছো শ্রুতি? সব তোমার জন্য হচ্ছে, সব তোমার জন্য হচ্ছে। শোনো শ্রুতি, আমি যশোকে ডাকছি, তোমার ড্যাডির সঙ্গে কথা বলবে। দিস ইজ ভেরি ব্যাড শ্রুতি। তোমার এনগেজমেন্ট হয়ে গেছে, সমস্ত কেনাকাটা হয়ে গেছে, ম্যারেজ হল পর্যন্ত বুক করা হয়ে গেছে। তুমি কি বিয়েটা ভাঙতে চাইছো নাকি? এটা কি তোমার প্ল্যান? না, এটা আমার প্ল্যান নয়। আমার প্ল্যান হচ্ছে টু নো দ্য ট্রুথ। আমি সত্যিটা জানতে চাই, আমার প্রেমিক, আমার উর্মি গিল্টি অর নট গিল্টি? গিল্টি। He is guilty. রঞ্জু, রাজিত মুখার্জি। মামা, আরে বাপ রে বাপ, হ্যাঁ, ঠেলার নাম বাবাজি, মুখ থেকে একদম মামা বেরিয়ে এলো। ওই এর আগে তো তুমি, তোমার মা, তোমার পিসি আমার নামে গালাগালি দিতে, থুতু ফেলতে আমার নামে, আজ মামা ডাকছো? ভাগ্নে, আজ আমি তোমার মামা হয়েই এসেছি বটে, কিন্তু কংস মামা, একেবারে শকুনি মামা। তুমি এখানে কেন এসেছো? পুলিশের ড্রেস পরে? আর পুলিশকেই বা সঙ্গে করে নিয়ে এসেছো কেন? তুমি জানো এটা কার বাড়ি? যশোজিৎ মুখার্জির বাড়ি। তোর সাহস হলো কি করে? আমি এখানে এসেছি অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে। আমি এখানে এসেছি অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে। অ্যারেস্ট ওয়ারেন্ট? রজিত মুখার্জির নামে মলেস্টেশনের অ্যালিগেশন আছে। আজ দোলের দিনে নেশাগ্রস্ত অবস্থায় একটা নিরীহ মেয়েকে ও মলেস্ট করেছে। শ্রুতি, শ্রুতি, তুমি এসব কিছু শুনো না, হ্যাঁ? ওদের কথা তুমি একদম শুনবে না। তুমি কি বলছো? দত্ত, এসব করো না বাবা, প্লিজ এসব করো না। বাবা বাচ্চা বলে কোনো লাভ নেই, ইটস টু লেট। ওর অপরাধটা কি জানতে পারি? জামাইবাবু, তুমি কোন চরিত্রের ছেলে হে? হ্যাঁ, দুদিন আগে এখানে এসে আমার জন্মদিনের মিষ্টি খেয়ে গেলে, আর আজ এখন পুলিশের ড্রেস পরে আমার ছেলেকে অ্যারেস্ট করতে এসছো। কারণটা কি? মলেস্টেশনের অভিযোগ। কে করেছে?
কে এফআইআর করেছে? কি প্রমাণ আছে? এফআইআর করেছে আপনাদের বাড়ির বউ ঝিল মুখার্জি। আমি জানতাম এই মেয়েটা ডিউয়াল গেম প্লে করবে। গিরগিটির মতো রং বদলাচ্ছে। তুমি এই যে তুমি এফআইআর করেছো? আমি বিশ্বাস করি না। ঝিল ও বলছে যে তুই তোর দেওরের নামে মুখার্জি পরিবারের বিরুদ্ধে এফআইআর করেছিস। আমার আর সময় নেই, মাফ করবেন, যেতে হবে। আজ আমি ওকে নিয়ে যাবই। একদিন এই বাড়ির গেট থেকে আমার দিদির মৃতদেহ বেরিয়েছিল, কেউ সেটা দেখতে পায়নি। কিন্তু আজ ওই মোরাম বাঁধানো রাস্তা, দুপাশে নিয়নের আলো জ্বলছে, তার মধ্যে দিয়ে আমি যখন লীলা সেন মুখার্জির ছেলেকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাব, খুব তৃপ্তি পাবো। বিলিভ মি, এর আগে এত আনন্দ কোনো দিন পাইনি। চলো। তুই এফআইআর করেছিস? এফআইআর করেছিস? করিসনি? দাঁড়াও দেবদত্ত। ও তো বলছে ও এফআইআর করেনি। এইসব কথা থানায় বা কোর্টে গিয়ে বলবেন। আমি তোমাকে এভাবে নিয়ে যেতে দেব না ওকে। এটা আমার ডিউটি। আমি এটা হতে দেব না। আমি তোমার মাকে ফোন করব। যশোজিৎ মুখার্জি তার শাশুড়ির দ্বারস্থ হচ্ছেন? I'll show you. I will show you. যশো, ওকে আটকা, ওকে আটকা, আমাদের মান সম্মান সব যাবে, ওকে আটকা। যশো, ডু সামথিং প্লিজ। ওকে নিয়ে চলে গেল তো, লয়ারকে ফোন করো না। আমি লয়ার কাছে যাচ্ছি, আমি নিজে যাচ্ছি। আমিও যাব, আমিও যাব। ও গড, ও গড। আমি জানতাম তুমি খারাপ। তুমি এই পরিবারের ভালো কোনোদিনও চাওনি, তোমারও কোনোদিন ভালো হবে না, কোনোদিনও ভালো হবে না। ছাড়ো, কে ছোবে না। ডোন্ট টাচ মি, আই হেট ইউ। গেট আউট অফ মাই সাইট। ও গড।
এটা নিয়ে বেরিয়ে যাও, যাও যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই, যাও, গেট আউট। সঞ্জু, না না সঞ্জু, এখানে থাকতে পারবে না, ও এখানে থাকতে পারবে না। আমি জানি ও তোমার স্ত্রী, কিন্তু ও থাকতে পারবে না, ও এখানে থাকতে পারবে না। কি দেখেছো? রঞ্জু, কি রঞ্জু? দু কলম কথার কথা ঘুমড়ে মনে অন্তরে, বোবা চোখের আয়নাতে আকাশ কুসুম রং ঝরে। এ আমি কেমন